হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা আমি এই সপ্তাহের স্ম্যাকডাউন নিয়ে আলোচনা করব, মানে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও, আজকের স্ম্যাকডাউনের রিভিউ। আর সত্যি কথা বলতে গেলে কি স্ম্যাকডাউনটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই সপ্তাহে, কারণ আমরা অনেক নাম্বার ওয়ান কন্টেন্ডার ম্যাচ দেখেছি, আরও অনেক কিছু জিনিস জানতে পেরেছি। ইউএস টাইটেলের নাম্বার ওয়ান কন্টেন্ডার, ট্যাগ টাইটেলের নাম্বার ওয়ান কন্টেন্ডার, তো ওয়ার্ল্ড টাইটেলে তো আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো এই সপ্তাহের স্ম্যাকডাউনটা খুব ইম্পর্টেন্ট স্ম্যাকডাউন ছিল। হাউএভার সেরকম আমি এনজয় সেরকম করিনি, পার্টিকুলার কিছু সেগমেন্ট আমি এনজয় করেছি। আর আমি একটা জিনিস বলতে চাই যে রোমান আসাতে স্ম্যাকডাউন সেভ হয়েছে। রোমান ছাড়া স্ম্যাকডাউন মানে হচ্ছে বেসিক্যালি জল ছাড়া মাছ ছাড়া, জল ছাড়া পুকুর বলতে পারো। মানে রোমানই অ্যাকচুয়ালি স্ম্যাকডাউনের সব কিছু। ফাইনালি রোমান এই সপ্তাহে যে স্ম্যাকডাউনে এলো, স্ম্যাকডাউন যেন তার জীবন ফিরে পেলো। মানে উইদাউট রোমান স্ম্যাকডাউন কিন্তু ঠিকঠাক চলতে পারে না। যাই হোক, শুরু হয় আমাদের কোডি রোডস ভাইকে নিয়ে। তো কোডি রোডস সেই সেম ডায়ালগ বলে যে আপনারা কি নিয়ে কথা বলতে চান ফ্যানেরা, আমি আজকে টাইটেল চ্যালেঞ্জার নিয়ে কথা বলবো, আমার নেক্সট চ্যালেঞ্জার কী হবে। তো তখনই সোলো ভাই ইন্টারাপ্ট করে, আর সোলো বলে কোডি তুই চুপ করে যা, নইলে আমি তোকে পিটিয়ে দেবো। তুই কাকে ফেস করবি সেটা আমি তোর কথা শুনতে চাই না, ফ্যানেদের কথা তো কেউই শুনতে চায় না, আমি শুধু রিম্যাচ চাই। কারণ আমিও জানি আর কোডি তুইও জানিস যে রোমান রিটার্ন না করলে কিন্তু ম্যাচটা আমিই জিততাম, তো আমাকে একটা রিম্যাচ দে কোডি। সোলো বেসিক্যালি কোডির কাছে ডিমান্ড করে যে ও যেন একটা রিম্যাচ পায়। তো কোডি তো কথা শুনিয়ে দেয়, কোডি বলে যে কিসের রিম্যাচ, তোর রিম্যাচ পাওয়ার কোনো যোগ্যতাই নেই। তুই সামার স্ল্যাম নিয়ে কথা বলতে চাস তো বলছি, তোর জন্য জ্যাকব ফাতুর পায়ে চোট লেগে গেছে, কারণ তুই নিজে থেকে কিছু করতে পারিস না। তোর সাথে রোমান বাওয়াল করছে কারণ তুই রোমানের জায়গায় নিতে চাস, তুই রোমানের ট্রাইবাল চিফের অভিনয় করছিস, সেই জন্য রোমান খোঁচে গিয়ে তোকে কেলিয়েছে। প্লাস সামার স্ল্যামই হচ্ছে সেই ইভেন্ট যে ইভেন্টে আমি তোকে পিন দিয়েছি রিংয়ের ভেতরে। তো তোর তো কোনো প্রশ্নই নেই, সামার স্ল্যামে প্রমাণ হয়ে গেছে সোলো যে তুই একটা গাধা আর তুই টাইটেল ম্যাচ ডিজার্ভ করিস না। তো এটা শুনে সোলো খুব রেগে যায়। তো সোলো বলে ঠিক আছে কোডি, আমি আর আমার দুই চেলা টামা টঙ্গা তোকে কেলাতে আসছি। তো সেই সময় কেভিন ওভেন্স আসে, কেভিন ওভেন্স চেয়ার নিয়ে আসে। অবশ্যই র্যান্ডি ওটন ছিল না, কারণ র্যান্ডি ওটন রতে চলে গেছে, একদম কাজের কাজ করেছে র্যান্ডি ওটন, কারণ কোডির চেলা হয়ে থাকার শখ র্যান্ডির নেই। র্যান্ডি একদম কাজের কাজ করেছে, রথে চলে গিয়ে গুন্থারকে চ্যালেঞ্জ করে। যাই হোক, তো কেভিন এসে দুটো চেয়ার নিয়ে কোডিকেও দিয়েছে আর খেলাতে গেছে। তো ওরা সব নেমে গেছে, টামা টঙ্গা নেমে গেছে। আর সোলো বলল আগে আমি রোমানকে দেখে নিচ্ছি, তারপর আমি তোকে দেখবো কোডি, আমি আসছি টাইটেলের জন্য। তো কোডি বলছে চলে আসবি, আমি এখানেই আছি। তারপর কোডি অল অফ আ সাডেন কেভিনকে ডাকে, আর আমি জানতাম কি হতে চলেছে। কোডি অফার করে কেভিনকে যে আমি তোর সাথে ম্যাচ খেলতে চাই, কারণ তুই আমার অনেক হেল্প করেছিস। তো ফার্স্ট অফ অল এটা নিয়ে অনেকে ইন্টারনেটে ব্যাকল্যাশ করছে, বাট আমি মনে করি কোডির ক্যারেক্টারটাই এমন ইডিয়েটিক ক্যারেক্টার না, ওর কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করাটা একদম ঠিক আছে। লোকে বলছে চ্যাম্পিয়ন কখনো চ্যালেঞ্জার চুজ করে না, ওয়েল সেটা অন্য ক্ষেত্রে, কোডির ক্ষেত্রে না। কোডি যেরকম পাবলিক, ও রয়্যাল রাম্বেল জিতে রককে যদি তার জায়গা দিতে পারে, পরে ওর মাথায় বুদ্ধি এসছে, বাট ও তো প্রথমে রককে দিয়ে দিচ্ছিল ওর জায়গা, সেক্ষেত্রে আমি কোডির কাছ থেকে এসব জিনিস অ্যাকসেপ্ট করি। আর সেকেন্ড অফ অল একটা চ্যাম্পিয়নের অধিকার আছে চ্যালেঞ্জার ঠিক করার, বাট যেটা অধিকার নেই চ্যাম্পিয়নের সেটা হচ্ছে লিটারালি ভিক্ষা চাওয়া চ্যালেঞ্জারের কাছ থেকে যে প্লিজ আমায় খেলে। আমার এটাই খারাপ লেগেছে। এই কোডি বলেছে ঠিক আছে কেভিনের সাথে খেলতে চায়, ফাইন। তো কেভিন উত্তর দেয় ওয়েল কোডি, টাইটেল ম্যাচ আর্ন করা উচিত, আর আমি কিছুই করিনি, আমার উইন লস রেকর্ড ভালো না, তো আমি টাইটেল ম্যাচ পেতে পারি না, যেটা আরেকটু স্টুপিড। লাইক কেভিনের লজিক তো আরও বেশি স্টুপিড। লোকেরা খেলতেই আসে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, আর তুই বলছিস যে তুই উইন লস রেকর্ড, ভাই তোকে সুযোগ দিচ্ছে কোডিকে ফেস কর, কোডিকে হারিয়ে হয়ে যা চ্যাম্পিয়ন। বাট আমাদের কেভিন ভাই তো অন্য লেভেলে চলে গেছে। অলদো আমি একটা জিনিস বুঝতে পারছি যে কেভিন কেন এটা বলেছে। যদি পরের সপ্তাহে স্ম্যাকডাউনে কেভিন বলে যে আমি ব্লাড লাইন ইন্টারফিয়ারেন্সের ভয়ে আমি কোডির সাথে খেলতে চাইছি না, কারণ ম্যাচ চলাকালীন ইন্টারফিয়ারেন্স হবে আর ডিসকোয়ালিফিকেশনের চ্যাম্পিয়নই রিটেন করে, তো কোডিরই লাভ, আমার কিসের লাভ। তো সেক্ষেত্রে আমি লজিক বুঝতে পারি কেভিনের, যে ও চায় না কোডিকে ফেস করতে, কারণ ব্লাড লাইন ড্রামার জন্য ম্যাচ ডিকিউতে শেষ হয়ে যাবে, কেভিনের কিছুই হবে না, তাহলে সেন্স আছে। নইলে আদার দ্যান দ্যাট কেভিনের কথার সেন্স সত্যি কিছু নেই। ভাই লিটারালি রিজেক্ট করছে। আর কোডি কী করছে, কোডির কথা বলা উচিত যে ঠিক আছে কেভিন, তোকে সময় দিচ্ছি, তুই একটু ভেবে বলিস আমাকে, আর ফ্যানেরা দেখতে চায় এই ম্যাচ। ওই সব কিছু না বলে কোডি লিটারালি বলে যে
যে তুই আমায় হেল্প করেছিস, সবসময় পাশে ছিলিস, তুই যদি না চাস আমি নিককে বলে ম্যাচ তো ঠিক করবো। লাইক লিটারালি এইরকম অবসেশন কোন চ্যাম্পিয়নের থাকে ভাই? লিটারালি জেনারেল ম্যানেজারকে গিয়ে বলবে যে কেভিনকে ম্যাচ দাও, দ্যাটস কোডি রোজ। আর এইগুলোই স্টুপিড লেগেছে আমার। লাইক চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জার চুজ করা ডিফারেন্ট, আর চ্যালেঞ্জারকে মানে বেগিং করে নেওয়া, লিটারালি ম্যানেজারকে গিয়ে বলা যে একে নাও প্লিজ, একে নাও, আমার অপোনেন্ট চাই ব্যাশ অ্যাট বার্লিনে, দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। যাই হোক, তো তারপর আমরা ব্যাক স্টেজে দেখি যে নিক অল্ডিস বলে কেভিনকে, ওয়েল আমি চুজ করেছি কোডিকে কে ফেস করবে, সে হচ্ছে রোমান রেইন্স। আর রোমানের কথা শুনে কেভিন খোঁচে যায়, বলে যে আমি জানি না যে তুমি রোমানকে কেন চুজ করছো, রোমান 4 বছর চ্যাম্পিয়ন থাকুক বা 3 বছর থাকুক এটা ম্যাটার করে না, ও অর্ধেক ম্যাচ চিটিং করে জিতেছে এবং চিটিংবাজির জন্যই ও এত লম্বা চ্যাম্পিয়ন ছিল। আমি তো কতবার রোমানকে হারিয়ে দিতাম কিন্তু হারাতে পারিনি, অনেকেই হারাতে পারেনি কারণ রোমান চিটিং করতো। তো নিক অল্ডিস বলে যে রিম্যাচ, তো কেভিন বলে আমিও আমার রিম্যাচ পাইনি গোল্ডবার্গকে হারানোর পর ইমিডিয়েট, যেটা খুবই ইললজিক্যাল একটা ডায়লগ। কেন ইললজিক্যাল সেটা আমি বলতে চাইছি না, ভিডিও বড় হয়ে যায়। বেসিক্যালি কেভিন ওভেন্স এমন কথা বলছে যার কোনো সেন্স নেই, কোডিও খুব স্টুপিডদের মতো কথা বলছে। যাই হোক, তো লাস্টে কেভিন বলে যে লকার রুমে অনেকজনকে পাবে তুমি নিক, তাদের মধ্যে থেকে একজনকে সিলেক্ট করো কোডির চ্যালেঞ্জার হিসেবে। তো নিক বলছে আমাকে লকার রুমে যাওয়ার দরকার নেই, আমি দেখতে পাচ্ছি কেভিন তুই আছিস, তুই হবি কোডির চ্যালেঞ্জার ব্যাশ অ্যাট দ্য বার্লিনে। আর ম্যাচ অফিসিয়াল হয়ে যায় ব্যাশ ইন বার্লিনে, কোডি ভার্সেস কেভিন। যদি কেভিন হিল টার্ন নেয় আমি কেভিনকে দোষ দেবো না, দোষ পুরো কোডির, লাইক ভাই পুশ করেছে কেভিনকে। যাই হোক, তারপর আমরা ট্যাগ টিম ম্যাচ দেখি এ টাউন ডাউন ভার্সেস স্ট্রিট প্রফিট। আর সত্যি কথা বলতে গেলে কি স্ট্রিট প্রফিট ম্যাচটা জিতে যায় অস্টিন থিউরিকে পিন দিয়ে, তাদের ফিনিশিং মুভ দিয়েই পিন দেয় থিউরিকে। আর স্ট্রিট প্রফিট কোয়ালিফাই করেন নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য। তো খুবই ভালো ডিসিশন, স্ট্রিট প্রফিট জেতার ডিজার্ভ করে কারণ ওরা অনেক ম্যাচ হেরে বসে আছে আর খুব এন্টারটেনিং ট্যাগ টিম। বাট আমার প্রবলেম হচ্ছে এ টাউন ডাউন আন্ডারের বুকিং নিয়ে। লাইক লিটারালি টিমটা যথেষ্ট বেটার ছিল এবং আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানাবো এ টাউন ডাউন আন্ডারকে নিয়ে, কারণ এই ভিডিও লম্বা হচ্ছে, তো সেই জন্য আমি এক্সকিপ মারছি। যাই হোক, তারপর আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখি আলবা ফায়ারের সাথে জেড কার্গিলের, যে ম্যাচটায় আয়লা ইন্টারফিয়ার করার চেষ্টা করেছিল বাট প্রিয়াঙ্কা করতে দেয়নি। আর জেড কার্গিল ম্যাচটা জিতে যায়, আলবাকে পিন দিয়ে দেয়, 1 2 3 করে দেয়, ফিনিশড। তারপর বেলেয়ার ডেভেনপোর্ট আসে আর তিনজনে মিলে বেলেয়ার আয়লা আর আলবা তিনজনে মিলে বিয়াঙ্কা জেডকে খেলাতে থাকে। তারপর নিয়মই বাঁচাতে আসে। আমি কি বলেছিলাম, আমি আগেই প্রেডিক্ট করেছিলাম যেদিকে এগোচ্ছে আমরা একটা 6 উমেন ট্যাগ রাইভালরি দেখবো, যেখানে 3টে কালো উমেন একদিকে, 3টে হোয়াইট উমেন একদিকে, টিপিক্যাল রেসিস্ট টাইপের রাইভালরি ট্রিপল এইচের। আর ট্রিপল এইচ বরাবরই এরকম করে, আর কোনো অসুবিধা নেই আমার এতে, ঠিকই আছে। দেন ব্যাক স্টেজে আমরা দেখি টিফানিকে। তো টিফানি পরের সপ্তাহে স্ম্যাকডাউনে একটা পার্টি রাখবে, নায়া জ্যাক্সের সেলিব্রেশন পার্টি। তো প্রিটি ডেডলিকে দেখে দুটো গেকে, আর খুব এন্টারটেনিং ছিল সেগমেন্টটা। লাইক প্রিটি ডেডলি কী বলছিল ভগবান জানে। ওদের একটা কথা আমি বুঝলাম যে ওরা নাকি চ্যাম্পিয়নশিপ জিতলে টিফানিকে কাস্টিং করবে এবং টিফানিকে দায়িত্ব দেবে যেন ও পার্টিটা অর্গানাইজ করে। তারপর ভাট বকতে তো টিফানি চলে যায়। তারপর টিফানির সাথে চেলসির দেখা হয়, যেখানে চেলসি টিফানিকে বলে যে টিফানি তুই অ্যাকচুয়ালি নাটক করছিস, তুই একটা অ্যারোগেন্ট, তুই নায়ার বন্ধু নোস, তুই অ্যাকচুয়ালি ক্যাশ ইন করবি নায়ার ওপর। তো টিফানি বলে যে ওয়েল একটা কথা তুমি ঠিকই বলেছো যে অ্যারোগেন্ট সেটা আমি নই, সেটা তুই চেলসি, বলে চলে যায়। তো একটা কথা বলি যে চেলসি গ্রিনের টিফানি কিন্তু সেম ক্যারেক্টারের, সেম ক্যাটাগরি, দুজনেই হিল, বাট রাইভালরি হলে জমবে, কারণ দুজনের মধ্যে কে বেশি অ্যারোগেন্ট এটা একটা বেশ রাইভালরি টাইপেরই বিষয়। সো চেলসি ভার্সেস টিফানি যদি রাইভালরি হয় আই থিঙ্ক ভালো হবে, সেটা করা উচিত হান্টারের। যাই হোক, তারপর এলে নাইট আসে, টিপিক্যাল এলে নাইট প্রোমো, তারপর কী বলতে থাকে স্পিডে আমি নিজেই বুঝতে পারি না। তবে আমি ভাইয়ের জন্য খুশি যে ভাই ইউএস চ্যাম্পিয়ন হয়েছে ফাইনালি। স্যান্তোস এসকোবার ইন্টারাপ্ট করে আর স্যান্তোস এসকোবার বলে যে এলে আমি তোকে ফেস করে আমি তোকে হারিয়ে দেবো এলে, আর আমি ইউএস চ্যাম্পিয়নশিপকে ফেস করতে চাই, আর তোকে কংগ্রাচুলেশন জানাচ্ছি এলে, তোর জন্য আমি একটু খুশিও হয়েছে তুই টাইটেল জিতেছিস, বাট তুই যদি বেশি দিন চ্যাম্পিয়ন থাকিস না সেটা চ্যাম্পিয়নশিপের জন্য ভালো না, সেটা খুবই লজ্জাকর বিষয় হবে। তো এই বলে স্যান্তোস এলেকে অনেক ফুস দেওয়া কথাবার্তা বলে, যা শুনে এলে বলে শোন স্যান্তোস, তোকে আগে আন্দ্রাদেকে ফেস করতে হবে, যদি তুই আন্দ্রাদেকে হারাতে পারিস তাহলে তুই অবভিয়াসলি আমার চ্যাম্পিয়নশিপকে তুই চ্যালেঞ্জার হতে পারবি। তো বেসিক্যালি এলে নাইট নাম্বার 1 কন্টেন্ডারশিপকে বিলিভ করে, কোডি রোডসের মতন না।
এলে নাইট বিলিভ করে নাম্বার ওয়ান কন্টেন্ডারশিপে। তো ম্যাচ হলো আন্দ্রাদে ভার্সেস স্যান্তোস, আর ম্যাচটা খুব ভালো ছিল কারণ দুজনেই মেক্সিকান, দুজনের রিং স্টাইলও সেম, দুজনের ইন রিং খেলার টেকনিকও সেম। আর সত্যি কথা বলতে গেলে কি স্যান্তোস ভার্সেস আন্দ্রাদে কিন্তু একটা পিএলই টাইপ রাইভালরি, তো ডাব্লিউডাব্লিউ যদি ঠিকঠাকভাবে বুক করতে পারে এটা একটা ভালো রাইভালরি হতে পারে ফিউচারে, বিকজ বোথ আর ফ্রম মেক্সিকো। তো একজন মেক্সিকান ফেস আর একজন মেক্সিকান হিল। একটাই প্রবলেম যে মেক্সিকান লোকেদের প্রোমো স্কিল খুব একটা ভালো না, লাইক রে মিস্তেরিওকে আপনারা দেখে নিন। যাই হোক, সো রে মিস্তেরিও হচ্ছে মেক্সিকোর পাস্ট, ডমিনিক হচ্ছে মেক্সিকোর ফিউচার, প্রেজেন্টকে আন্দ্রাদে না স্যান্তোস, এই নিয়ে একটা রাইভালরি করা যেতে পারে যদি হান্টার ভাবে, করলে ভালোই হবে। যাই হোক, তো ম্যাচটার শেষের দিকে কার্মেলো হায়েজ আসে এবং কার্মেলোর ডিস্ট্র্যাক্টে আন্দ্রাদে হেরে যায়, স্যান্তোস এসকোবার রোল আপ দিয়ে জিতে যায়। সো স্যান্তোস ভার্সেস এলে নাইট কনফার্ম। তবে আমার মনে হয় না এটা পিএলিতে হবে বলে, জাস্ট এটা নর্মাল র্যান্ডাম স্ম্যাকডাউনে হবে। তারপর জিওভানি ভিনসির একটা ভিগনেট দেখি, আর ভাইয়ের সোয়াগ আছে ভাই। লাইক জিওভানি ভিনসি যে ভিগনেটটা দেখলাম না, মনে হচ্ছে যে ভাইয়ের মধ্যে একটা সিজারও ভাইব পাচ্ছি আমি, সিজারও 2.2। তো করুক, মালটাকে পুশ করুক। লাইক লুডভিকের যেমন ভিগনেট দেখিয়েছিল, ভিনচিরও ভিগনেটেও মনে হচ্ছে যে না, এই মালটার মধ্যে একটা ব্যাপার আছে। সো আমি চাই ভিনচি আর ওদিক থেকে লুডভিক দুজনেই পুশ পাক। যাই হোক, তারপর হ্যাশট্যাগ ডিআইওয়াইয়ের ম্যাচ দেখি। তোমার প্রিটি রেডলির সাথে, প্রিটি রেডলিকে আমার ধীরে ধীরে লাইক করতে শুরু করেছি, কারণ হতে পারে এর একটু হোমো টাইপের, বাট কমেডিক আছে, জিনিসটা কমেডিক আছে ওরা যেগুলো করে। যাই হোক, তো ম্যাচটা মোটামুটি ঠিকই ছিল, আর ম্যাচটা জিতে যায় হচ্ছে হ্যাশট্যাগ ডিআইওয়াই, তাদের ফিনিশিং মুভ দিয়ে জিতে যায়। সো ডিআইওয়াই ভার্সেস স্ট্রিট প্রফিট হয়তো হবে, যে জিতবে সে হয়তো ফেস করবে ট্যাগ টিম চ্যাম্পিয়নকে, প্রবেবলি স্ট্রিট প্রফিট ফেস করবে আই গেস। আর যাই না, আমি এ নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না। যাই হোক, সোলো সিকোয়া আসে এবং সোলো সিকোয়া এসে বলে যে রোমান, আমি ট্রাইবাল চিফ এখন, আমার কাছে উলাফালা মালা থাকবে, তোর যদি কোনো প্রবলেম থাকে তুই এখানে আয় আর নিয়ে যা এই মালাটা। তো রোমান আসার, রোমান এসেই খুব বাজেভাবে কেলিয়ে দেয় টঙ্গালোয়াকে, দুজনকেই স্পিয়ার মেরে দেয়, সুপারম্যান পাঞ্চ মেরে দেয়, তারপর সোলোকেও কেলাতে থাকে। তারপর সোলোকে কেলিয়ে সোলোর মালা নিতে যাবে, তখন টঙ্গা এসে রোমানকে কেলায় আর সোলোকে মালাটা দিয়ে দেয় যে এই নে তোর উলাফালা নে। বাই দ্য ওয়ে, টঙ্গা কিন্তু উলাফালাটা বেশ ভালোভাবে দেখছিল। মেবি ইন ফিউচার টঙ্গা ভার্সেস সোলো সিকোয়া হতেই পারে, লেট আছে, মানে এখনও 1 বছর হয়তো লাগবে, বাট হবে তো বটেই, কারণ ব্লাড লাইন কিন্তু খুব ডিপ স্টোরি লাইন। যাই হোক, তো আমাদের তারপর রোমান রেইন্স কেলাতে থাকে আবার টঙ্গা মারি খেতে থাকে পুরো সেগমেন্ট জুড়ে, আর সোলো পালিয়ে যায়, পালিয়ে গিয়ে তোমার এন্ট্রান্স র্যাম্পে দাঁড়িয়ে থাকে সোলো দেখছিল কীভাবে রোমান কেলাচ্ছে টঙ্গাকে, বাট ও নিজে কিছুই করেনি, আবার নিজেকে ট্রাইবাল চিফ বলে দাবি জানায়, পিওর কমেডি ক্যারেক্টার সোলো। যাই হোক, তো রোমান চেয়ার দিয়ে তো খুব মারে টঙ্গালোয়াকে, মানে খুব বেশিই মারে চেয়ার দিয়ে, আর সোলো বলছিল যে আমি ট্রাইবাল চিফ, আর রোমান বলছে তাই নাকি বলে আরও কেলাচ্ছে টঙ্গালোয়াকে। আর এইভাবে স্ম্যাকডাউন শেষ হয়ে যায়। একটাই কথা বলবো যে এন্ডিংটাই যথেষ্ট ভালো, মানে খুব ভালো। এখানে দেখি যে সোলো সিকোয়া কতটা বেশি, মানে কি বলবো, মানে ভয় পায় রোমানকে, মানে ও দেখায় যে রোমানকে আমি ভয় পাই না, বাট অ্যাকচুয়ালি ও রোমানকে খুব ভয় পায়, কারণ ও রোমানকে ফেসই করতে চায় না। ও অর্ধেক সময় টঙ্গাকে পাঠিয়ে দেয়, আর ওরা খুব কেলানি খেয়ে চলে আসে। সো বেসিক্যালি ওরা দুজন হচ্ছে জবার, আর রোমানকে যা স্ট্রং দেখিয়েছে না, এটাই চাই। ট্রাইবাল চিফ একা টঙ্গা দুজনকে পিটিয়ে শেষ করে দিয়েছে, এটাই চাই। ট্রাইবাল চিফকে স্ট্রং দেখাচ্ছে হান্টার, খুব খুশি এটা দেখে। রোমান ভার্সেস সোলো রাইভালরি তো আপাতত জমে উঠছে। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি অবশ্যই লাইক মেরে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে অপিনিয়ন শেয়ার হয় এবং ভিডিও করতে ভালো লাগে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।